আচ্ছা ভাইয়া, আমি না সাম্প্রতিক একটা জিকে পড়ছিলাম 2 মাস আগে, আমার না এখন মনে নাই। আমি কি করবো এখন? আচ্ছা ভাই, আমি না অ্যাডমিশনের পরীক্ষার্থী, আমার কি এগুলো এখনই পড়া উচিত ভাইয়া? আচ্ছা ভাইয়া, এটা তো হয়ে গেল, ইউএসএ ইলেকশন হয়ে গেল প্রেসিডেন্টের, আমি কি মনে রাখবো ট্রাম্প কয়টা পাইছে ভোট, পপুলার ভোট কয়টা পাইছে, ইলেকট্রাল ভোট কয়টা পাইছে? আচ্ছা, তোমাদের অনেকেরই অনেক প্রশ্ন থাকে যে ভাইয়া অ্যাডমিশন লাইফের শুরু থেকে কি সাম্প্রতিক জিকে পড়বো কি না। আচ্ছা ভাইয়া, সাম্প্রতিক মানে কি? সাম্প্রতিক মানে হলো সম্প্রতি, যেটা তোমার ঘটে গেছে সম্প্রতি, তাই না? একদম রিসেন্ট ভিউ যেগুলো, এই বিষয়গুলো আমাদের কখন পড়া উচিত, এই নিয়ে অনেক টেনশন থাকে, অনেক প্রশ্ন থাকে। অনেকেই তো আমরা একদম বড় বড় গাইড বই, পেপার, পত্রিকা সব কিছু লাগাতার পড়ি, এমন পড়ি যে আমাদের জিকে পড়তে যাই বাংলা ইংলিশকে ভুলে যাই। কিংবা জিকের যে একটা আমাদের ফিক্সড জিকে যেগুলো থাকে আমাদের ইতিহাস রিলেটেড বা যুদ্ধের বিষয় রিলেটেড, বিশ্বযুদ্ধ, এগুলো আমরা পড়তেই ভুলে যাই। কেন? আমরা সাম্প্রতিকের পিছনে পড়ে থাকি এই কারণে। তো আজকে এই ভিডিওটা তোমাদের জন্য, যাদের এত টেনশন, এত মাথা ব্যথা যে সাম্প্রতিক কখন থেকে পড়বো। দেখো, শুরুতে কিন্তু আমি বলে দিয়েছি যে শুরু থেকে না। শুরু থেকে না এই কথাটার অর্থ হলো এই যে তুমি একদম শুরু থেকে অ্যাডমিশনের লাইফ থেকে শুরু থেকে তুমি সাম্প্রতিক জিকে পড়ে পড়ে তোমার মাথা থেকে গুলানোর কোনো কারণ নেই ভাই। কেন কারণ নেই? তার কারণ হচ্ছে, ওই কারণেরও কারণ হলো এই যে তুমি শুরু থেকে তোমার ফিক্সড যে জিকে গুলো আছে, তোমার ইতিহাস বেস বা তোমার বিশ্বযুদ্ধ বেস বা তোমার ভূপ্রাকৃতিক, ভৌগোলিক, পাহাড় পর্বত, আবহাওয়াবিদ, এই সকল বিষয়গুলো তুমি আগে আয়ত্তে আনো। তারপর তোমার যখন অ্যাডমিশন ঘনিয়ে আসবে, তার ঠিক 1.5 থেকে 2 মাসের মধ্যে, কত ভাইয়া? 1.5 থেকে 2 মাস, ঠিক আছে? 1.5 থেকে 2 মাস এই সময়টার ভিতরে তোমরা সাম্প্রতিক জিকে এগুলা পড়া শুরু করো। দেখো, আমাদের কিন্তু বাজারে কিন্তু হচ্ছে জুবায়ের জিকের একটা থাকে ক্যাপসুল, ঠিক আছে? সাম্প্রতিক একটা ক্যাপসুল, চটি একটা বই, সেই ক্যাপসুল বইটা কিন্তু খুবই তোমাদের এই ক্ষেত্রে কার্যকর হবে, ঠিক আছে? এবং এই বইটার ক্যাপসুলের যে সাম্প্রতিক যেগুলো থাকে, যখন থেকে তারা বের করতে তখন থেকে ওটা ফলো করার চেষ্টা করো। 27-29 পৃষ্ঠার একটা বই থাকে, চটি বই। আচ্ছা, সেটা তোমাদের ভালো দিক। এর পাশাপাশি আরেকটি দেখা যাচ্ছে কি, যে আমি তাহলে ভাইয়া কোন বিষয়গুলো পড়বো, ঠিক আছে? এখন ভাইয়া আমার ভাইয়া আমার ইউনিভার্সিটিতে আমি মানবিক বিভাগ থেকে অ্যাপিয়ার করবো অবশ্যই। তো কোন বিষয়গুলো বেশি পড়লে আমার ফিক্সড জিকেটা ভালো হবে? তোমার গ্রুপ সাবজেক্ট আছে না? গ্রুপ সাবজেক্ট কি ভাইয়া? সেটা তো বুঝি না। ইতিহাস, অর্থনীতি, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, তারপরে সাইকোলজি, মনোবিজ্ঞান যেটাকে বলা হচ্ছে, এই বিষয়গুলো তুমি আগে আয়ত্তে আনো না ভালো মতো। তুমি অর্থনীতির জনক কে এটা তুমি জানো না। তুমি সিরাজউদ্দৌলা কবে পলাশী যুদ্ধে পরাজিত বরণ করছিল সেটা তুমি জানো না। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কবে হয়েছে সেটা তুমি জানো না। তুমি আসো সাম্প্রতিক জিকে পড়ার ক্ষেত্রে, এবার কি তোমার হবে? তা কিন্তু হবে না ভাইয়া। তাই তোমার যে গ্রুপ সাবজেক্টগুলো আছে, সেই গ্রুপ সাবজেক্টগুলোকে ভালো মতো আয়ত্ত করো। যে গ্রুপ সাবজেক্টগুলো পড়ানোর মাধ্যমে তুমি যাতে তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন যে টেস্টগুলো হবে সেগুলো তুমি ক্যাপেবল হতে পারো ভালো একটা রেজাল্ট করার ক্ষেত্রে, ঠিক আছে? এবং জিকে পড়ার বা জিকেতে ভালো করার আরেকটা সবচাইতে সহজ উপায় কি জানো, বা কার্যকর উপায়, সেটা হলো নিজের চোখ কান খোলা রাখা। এখন বলতে পারবে হ্যাঁ, চোখ কান খোলা তো আমি রাখছি, আমার তো কিছু নাই, কারণ শীতকালে টুপি পরি তাও খোলা যায়, সাউন্ড শোনা যায়, এইটা না। চোখ কান খুলে রাখার অর্থ হলো এই যে তুমি তোমার আশেপাশে কি কি ঘটছে সেটার দিকে তুমি নজর দিবা, ঠিক আছে? যেমন আমি যদি আমার ব্যক্তিগত কথা বলি, আমি যখন অ্যাডমিশন টেস্ট দেই সেই সময় মেট্রো রেলের কাজ চলতেছিল, আমি ফার্মগেটে থাকতাম, ওকে ফাইন। সো ফার্মগেটে থাকার কারণে মেট্রো রেলের কাজ চলছিল, তখন ওখানে বিভিন্ন পোস্টার থাকতো মেট্রো রেলে। তো মেট্রো রেলের পোস্টার একটা কিন্তু খুব সুন্দর একটা স্লোগান বা প্রবাদ বাক্য বা যাই বলো না কেন, এটা ছিল, ঠিক আছে, প্রচারণার জন্য। যে সেটা জিনিসটা কিরকম জানো? সেই জিনিসটা এরকম যে বাঁচবে সময়, বাঁচবে তেল, জ্যাম কমাবে মেট্রো রেল, ঠিক আছে? এই যে কথাটা, দুইটা লাইন আমি বাসে যাইতে যাইতে একদিন দেখছি, পড়ছি। তারপরে আবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে, তারপরে হচ্ছে যে অমুক দিবস কবে, হ্যাঁ, ভোক্তা অধিকার দিবস কবে, এগুলোর কিন্তু পোস্টারে দেখে কিন্তু তোমার মনে রাখার মতো অ্যাপেবল থাকে। বারবার তুমি রাস্তায় যাচ্ছ, একটু দেখতেছো আশেপাশে, একটু পকেটে হাত দিয়ে যাচ্ছ, দেখতেছো বাদাম খাচ্ছ, ওকে ফাইন, জিনিসগুলো ভালো। এইভাবে চোখ কান খুলে তুমি সচেতন থাকতেছো, তাহলে এটার জন্য তোমাকে কিন্তু এক্সট্রা ভাবে কি করতে হচ্ছে না, আলাদা বই কিনতে হচ্ছে না, বা এক্সট্রা ভাবে তোমাকে শ্রম দিয়ে ইন্টারনেট ঘাটে ঘাটে বের করতে হচ্ছে না যে আন্তর্জাতিক ভোক্তা অধিকার দিবস কবে, বা হচ্ছে দেখতে হচ্ছে না যে বিশ্ব সাক্ষরতা দিবস কবে, ঠিক আছে? এগুলা দেখতে হচ্ছে না। তো এরকম করে তোমার নিজেকে তৈরি করো যে তুমি সচেতন থাকতেছো সব দিক থেকে। এবং সবশেষে একটি কথা, যে কুপরামর্শ থেকে সাবধান ভাই। কুপরামর্শ থেকে সাবধান কেন বলেছি, তার সবচেয়ে বড় কারণ হলো যে এই অ্যাডমিশন জীবনটা তোমার জীবনের কি সবচেয়ে প্রাইম টাইম এবং শর্টেস্ট পিরিয়ড অফ ইয়োর লাইফ, যেটা আমি বরাবরই বলি। এই সময় নানানজন নানানভাবে তোমাকে পরামর্শ দিবে যে ভাই তুই এইটা পড়, ভাই তুই ওইটা পড়, ভাই তুই বিসিএস এর এখনই সিলেবাস কভার করে দে, তো চান্স হইব না। ভাই এগুলা বাদ দে, এগুলা সব থেকে বাদ। আমি তো বরাবরই একটা কথা বলি, তোমার নিজের যতটুকু ক্ষমতা আছে, নিজের যতটুকু ক্যাপাবিলিটি আছে, ওইটা আগে ফিল আপ করো, দেন তুমি চান্স পর ক্যাপাবিলিটি অর্জন করবা। যখন তুমি নিজেকে ফিল আপ করতে, ক্যাপাবিলিটিটা তুমি ফিল আপ করবা, পরবর্তীতে যেটা হবে সেটা হলো তুমি যখন তোমার ক্যাপাবিলিটিটা বাড়াবা, দ্যাটস মিন তুমি একটা ভালো পজিশন তুমি হোল্ড করতে যাচ্ছ। এইভাবে করে তুমি তোমার জিকে
জিকে ভালো করার বা জিকেতে একটা ভালো পজিশন আনার একটা ক্যাপাবিলিটি অর্জন করবা। এবং এর পাশাপাশি আরেকটি কথা যেটা তোমাদেরকে না বললেই নয়, সেটা হলো আমাদের দেশে যে বিভিন্ন পত্রিকাগুলো আছে না, পত্রিকা বা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে, যদি তোমার বেশি একটু ইচ্ছা থাকে যে আমি একটু ভালো করে জানবো, শুরু থেকে একটু সাম্প্রতিক জিকের ব্যাপারে জ্ঞান রাখবো, ধারণা রাখবো, সো টেক আ পেপার, টেক আ নিউজ পেপার, তুমি নিউজ পেপারটা তোমার হাতের কাছে রাখো, তুমি একটু পড়ো, ঠিক আছে? এভাবে পড়তে পড়তে তুমি তোমার জ্ঞানটা রাখবা। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে একটা বড় জিনিস কাজে দেয়, সেটা হলো তোমার চোখ কান খোলা রাখো, তুমি আশেপাশে তোমার কি ঘটতেছে এই ব্যাপারে তুমি সচেতন থাকো। এটা যদি তুমি করতে পারো তোমার জন্য জিকে কিন্তু অনেক ভালো একটা হবে। এবং আমাদের এইচএসসি 24-এর মানবিক এবং বিভাগ পরিবর্তন ইউনিটের যে আমাদের কোর্সটা আছে, সেখানে একটা ভালো জিনিস আছে। সেই জিনিসটা কি জানো, তোমরা কি লক্ষ্য করেছো? সেটা হলো আমাদের স্টাডি ম্যাটেরিয়ালস। এই স্টাডি ম্যাটেরিয়ালস এই কোর্সে তুমি পাচ্ছ আমাদের বিভিন্ন কিউএনএ পাবলিকেশনের বিডি ইউনিটের সহায়ক বইয়ের ইবুক কপি। আমি আবারও বলছি, বিডি ইউনিটের ইবুক কপি, যে ইবুক কপিগুলো তুমি যদি একবার পড়তে পারো, যে একটা কিউএনএ অ্যানালাইসিস মেগা বুক, যার মধ্যে সবকিছু রয়েছে একের ভিতর সব, এক ঢিলে 3 পাখি মারতে পারতেছো। পরবর্তীতে তোমার রয়েছে বিডি ইউনিট সাজেশন ইউনিভার্সিটির জন্য, যেই সাজেশনে রয়েছে তোমার যেই টপিকগুলো, ইউনিভার্সিটি অ্যাডমিশন টপিক তো প্রচুর, তাই না? একদম লিমিটলেস, ঠিক আছে? যেমন তোমার মায়ের প্রতি তোমার ভালোবাসা, একদম কোনো সীমা নাই, এরকম। তো এরকম সীমাহীন সেই সিলেবাসটাকে আমরা সাজিয়েছি তোমাদের জন্য বিগত বছরে আসা ইম্পর্টেন্ট টপিকগুলোকে পিক করে, যেই টপিকগুলো পড়লে ইনশাআল্লাহ তোমরা পরীক্ষায় ভালো একটা পজিশন করতে পারবা, একটা পাবলিক ইউনিভার্সিটির সিট তোমরা নিতে পারবা। তাই আমাদের সাথে থাকো, ভালো কিছু হবে। ধন্যবাদ।